एक चुटकी सिंदूर की कीमत तुम क्या जानो रमेश बाबू। आज के এই ডায়লগটা ডায়লগ হয়ে রইল না। আজকে এক ফোঁটা এই সিঁদুরের কাহিনী পুরা বিশ্ব পুরা দেশকে কাঁপিয়ে দিয়েছে। 22শে এপ্রিল যে মর্মান্তিক ঘটনা পুলওয়ামাতে হয়েছে, এই সিঁদুরের বদলা আজ 7ই মে নিচ্ছে আমাদের দুই নারী শক্তি। একজন মুসলিম নারী কর্নেল সোফিয়া কুরেশি, আরেকজন শিখ নারী উইং কমান্ডার ভূমিকা সিং। গোটা পৃথিবী গোটা দেশ দেখল এই দুই নারীর শক্তি। ভারত মাতার বুকে এই দুই নারীকে জানাই আমার অন্তর থেকে অনেক অনেক শ্রদ্ধা, কোটি কোটি নমন। কারণ তারা এই 25 জন নারীর যে সিঁদুর হারিয়েছে সেই সিঁদুরের বদলা নিয়েছে। একটা বিবাহিতা নারীর জন্য তার জীবনে সিঁদুরটা অনেকটাই মহত্বপূর্ণ, কারণ এই সিঁদুর ছাড়া তার জীবনই বেরম হয়ে যায়। তো আজকের দিনে যা চলছে আমাদের দেশের মধ্যে, সেটা বলার মতো কোনো ভাষা আমার নেই। তাও আমার ইচ্ছে হলো যে তোমাদের সাথে কিছুটা শেয়ার করি। বেশ অনেক দিন হয়ে গেছে আমি ভিডিও ঠিকঠাক মতো দিই না, ভয়েস দিই না, ইচ্ছাও করছে না। আর দেশের যা পরিস্থিতি, একজন সৈনিকের স্ত্রী হিসাবে খুবই চিন্তিত। একজন ভারতবাসী হিসেবে গর্বিত, যেমন একজন সৈনিকের স্ত্রী হিসাবে কিন্তু আমি খুবই চিন্তিত। গোটা ভারতবর্ষই চাচ্ছে যুদ্ধ হোক, কিন্তু একটা সৈনিকের স্ত্রী বা তার পরিবার কিন্তু কখনোই চাইবে না যে যুদ্ধ হোক। কিন্তু শান্তির জন্য, ভারত মায়ের রক্ষার জন্য কিন্তু এটা আবশ্যক। যুদ্ধ হবেই, হচ্ছে। আর যারা বীর সেনারা শহীদ হয়েছে তাদের জন্য কিন্তু আমরা চিরকৃতজ্ঞ হয়ে রইলাম, চিরঋণী হয়ে থাকবো আমরা। তো যাই হোক, আজকে আমার ভিডিওতে তোমাদের পরিচয় দিই। নমস্কার, আমি পিঙ্কি ত্রিপুরা থেকে বলছি। আমার আরও একটি নতুন ভিডিওতে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমিও অনেক ভালোই আছি। তো ভিডিওটা অনেক দিন আগেই করে রেখেছিলাম, তো আমার ফৌজিবাবু ঘরে ছিল, তখন একটা স্পেশাল ছুটিতে ঘরে এসেছিল। তো 7ই মে ও কিন্তু চলে গেছে, ওর ছুটি শেষ। আর ছুটি শেষ বলতে দেশের যে পরিস্থিতি, সবাইকে কিন্তু যারা ঘরে এসেছে ছুটিতে সবাইকেই এমার্জেন্সি যেতে হবে, এরকম একটা পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে। তো সবার কাছে এটুকুই প্রার্থনা, যারা বর্ডারের ওই পাশে দাঁড়িয়ে আমাদের সুরক্ষার জন্য প্রতিনিয়ত যুদ্ধ করে যাচ্ছে, তাদের প্রাণ যেন অক্ষত থাকে। আমি যেমন ঠাকুরের কাছে দিনরাত প্রার্থনা করি, তোমরাও সবাই ছোট বড় সবাই কিন্তু করো। কারণ আমার বিশ্বাস প্রার্থনাতে অনেক শক্তি আছে। তো ভিডিও সম্বন্ধে আজকে কিছু বলার শক্তি নেই, কারণ আমি ভয়েস দিতেও পারছি না, আমার শরীর কিন্তু থরথর করে কাঁপছে। তো ভিডিওটা অন্য কিছু বিষয় নিয়ে করতাম, যেহেতু ভিডিওটা তৈরি করা ছিল, কিন্তু সেই বিষয়ে আজকে বলার মতো কোনো আমার ভাষাই নেই।
তো ফৌজিবাবু কিন্তু 24শে এপ্রিল বাড়িতে এসেছিল। আর 24শে এপ্রিল বাড়ি আসা একদম সারপ্রাইজ ছিল। আমরা একদমই জানতাম না ও ঘরে ছুটি আসছে, কারণ 22শে এপ্রিলে ঘটনাটা হয়েছিল পুলওয়ামাতে, আর ওদের স্পেশাল ডিউটিও ছিল অন্য জায়গাতে। তারপর কলকাতাতে এসেছিল, তো কলকাতা থেকে ডাইরেক্ট বাড়ি এসেছে। তো আমরা একদমই জানতাম না যে ও ঘরে আসবে। তো যাই হোক, ঘরে এসেছে, খুব খুশি। কটা দিন খুব ভালোভাবেই তো কাটিয়েছি। তো সকালে সবাই মিলে পরোটা চা নাস্তা খেয়েছিলাম। খুবই মানে কি বলবো, ভালো কয়েকটা দিন কাটিয়েছি। জানি না সেই সময়গুলি আবার কবে ফিরে আসবে। আবার তেঁতুলের একটু চাটনি করব। তেঁতুলের চাটনি বা আচার বা সস, মানে বলা যায়, কি বলা যায় আমি নিজেও জানি না, কিন্তু আমি ফার্স্ট টাইম বানিয়েছিলাম, খুব ভালোই হয়েছিল। তো এখানে তেঁতুলগুলো কিন্তু ভিজিয়ে রেখে দেব, কিছুটা সময় হতে থাকবে। তারপর ওদিকে আমি রান্নার প্রস্তুতিও করছি, কারণ রান্না তো করতেই হবে। তো রান্নার জন্য সমস্ত কিছু গোছগাছ করে নিয়েছি। তো এখানে মাছ নিয়ে আসছে আর একটু চিকেন নিয়ে আসছে, তো এগুলো এখন রান্না করে নেব। তো গতকাল রাতের কিছুটা খিচুড়ি ছিল, তো খিচুড়িও খাওয়া হয়েছে। আর এখানে রান্নাটা তো করছি। আর তোমাদের একটা কথা বলি, 30শে এপ্রিল কিন্তু আমাদের বিবাহ বার্ষিকী ছিল। তো তো এসেছিল 24শে এপ্রিল। তো 30শে এপ্রিল আমাদের বিবাহ বার্ষিকীটা ছিল আর কি। তো অনেক বছর পর একসাথে ছিলাম আমরা বিবাহ বার্ষিকীতে। তো এই কটা দিন মানে খুব ভালোই কাটিয়েছি, আনন্দে কাটিয়েছি। কিন্তু বলে না, ভালো সময় কিন্তু খুব তাড়াতাড়ি চলে যায়, আর খারাপ সময়টা কিন্তু কাটতে চায় না, এই হয়েছে ব্যাপার। আর সংসারের সমস্ত কাজও টুকটাক করে নিয়েছি। সকালে কাপড় চোপড়গুলো ধুয়েছি। তারপর এখানে রান্নাটাও কিন্তু প্রায় হয়ে গেছে, আর চিকেনটা বসিয়ে কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি। এতটা পরিমাণে রৌদ্র পড়েছে যে কাপড় চোপড়ে 1 ঘন্টার মধ্যে শুকিয়ে পাপড় হয়ে যাচ্ছে।
তো এই কয়েকটা দিন খুবই খারাপ পরিস্থিতির মধ্যেই আছি, জানি না স্বাভাবিক কবে হবে আগের মতো পরিস্থিতি। তো তোমাদের সবার কাছে একটাই অনুরোধ, আমি কিন্তু সবার মধ্যে ভালোভাবে যেতে পারবো না পারবো সেটা আমি জানি না, কিন্তু যখন যাব তোমাদের ভিডিও চালিয়ে আমি একটা ইমো দিয়ে দেব, কারণ এখন ভিডিও করার বা দেখার মতো কিন্তু পরিস্থিতি নেই, কারণ ভালো লাগছে না কোনো কিছুই। ভিডিও বসে দেখতেও এখন ইচ্ছা করে না, তো শুধু চালিয়ে আমি একটা দুটো ইমো দিয়ে দেব। তো এখানে তেঁতুলের চাটনিটা কিন্তু প্রায় হয়ে গেছে, আর এখানে 2 চামচের মতো ভিনেগার দিয়েছি আর গুড় চিনি মিক্স করে দিয়েছি, মানে যতটা পরিমাণ তেঁতুল তার থেকে একটু বেশি কিন্তু গুড় বা চিনি যে কোনো একটা দিয়েও করা যায়, আমি মিক্স করে দিয়েছি। কিছুটা লঙ্কার গুঁড়া আর বিট নুন দিয়েছি, তার ফলে কিন্তু টেস্টটা ভালো আসবে। তো একজন গৃহিণী মানে বেকার নয়, সংসারটাকে গুছিয়ে করাও একটা আর্ট, আর সেটা কিন্তু সবার মধ্যে থাকে না। আমি তো একজন গৃহিণী, কিন্তু আজকে যে 2 নারী পুরা ভারতবর্ষ গোটা পৃথিবীটাকে কিন্তু খেলিয়ে রেখে দিয়েছে, সেই জন্য নারী শক্তিকে কখনো কম ভেবো না কেউ।